আসসালামু আলাইকুম। ফেসবুকে ঢুকলে দেখি আজকে ৩-৪ দিন ধরে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। আজকে এটা নিয়ে আলোচনা করব, কেন এটা আসতেছে সবার আর কিভাবে কি করবেন, এটার সমাধান আপনাদেরকে আজকে অবশ্যই দিয়ে দিব। এটা নিয়ে আপনারা একদম চিন্তা করবেন না। প্রথমে বলি আপনারা টেনশন মুক্ত হন, ঠিক আছে? এটা কাদের আসতেছে? কিছুদিন আগে যে মাইলস্টোন স্কুলে যে দুর্ঘটনা হয়েছে, এইসব ভিডিও অথবা এইসব ছবি যারা পোস্ট করছে, বিশেষ করে তাদের আসতেছে। আপনাদেরকে এখনই বলি, যারা যারা ওই পোস্টগুলা করছেন মাইলস্টোন স্কুলের দুর্ঘটনা নিয়ে, যারা যারা এই ভিডিওগুলো আপলোড করছেন, এখনই ডিলিট করবেন। যাদের না আসছে তারা ডিলিট করবেন, যাদের আসছে তারাও চেক করে আপনি দেখেন আপনার প্রোফাইলে এরকম ছবি আরো আছে কিনা। যদি থাকে আপনার জন্য এখনই সুযোগ আছে, আপনি এখনই ডিলিট করে দেন। যদি ফেসবুকে ডিলিট করে, যদি ফেসবুকে নজরে পড়ে যে আপনি ওই স্কুলের কোনো ছবি অথবা কোনো ভিডিও আপনি ফেসবুকে আপলোড করছেন, যদি ফেসবুকে ডিলিট করে, তাহলে আপনাকে মিনিমাম 1 বছর এটা শাস্তি ভোগ করতে হবে। 1 বছর 1.5 বছর জন্য আপনাকে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু দিয়ে দিবে, ঠিক আছে? তো যারা যারা স্কুল নিয়ে পোস্ট করছে, স্কুলের ছবি কাটাছিরা, আগুন নিয়ে দুর্ঘটনা যারা এই পোস্টগুলা করছেন, তাদের এখানে আসতেছে বেশিরভাগ। তারপরে দেখতেছি এক একজনের 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ ফলোয়ার, তাদেরও একই অবস্থা, নিজের অরিজিনাল কন্টেন্ট দিয়েছে, তাদেরকেও কিন্তু প্রোফাইল হ্যাজ সাম ইস্যু দিছে, সাথে 3-4টা কপিরাইট দিয়ে দিছে, ভিডিও ডিলিট করেছে। এটা কেন আসতেছে? এটা হলো তাদের পেজের কোনো সমস্যা নাই, তারা কোনো আজে বাজে ভিডিও আপলোড করে না, এটা হচ্ছে ফেসবুকের টেকনিক্যালি সমস্যা, এই জন্য এটা আসতেছে। তাদের জন্য হলো আপনারা 24 ঘন্টা অথবা 2 দিন 3 দিন অপেক্ষা করেন, আপনার এটা এমনিতেই ঠিক হয়ে যাবে, আপনার কোনো কিছু ডিলিট করার দরকার নাই। আর যাদের মাইলস্টোন স্কুলের দুর্ঘটনা যারা পোস্ট করছেন, তাদের যেগুলো আসছে এগুলো হয়তো মিনিমাম 1 বছর 1.5 বছর আপনাকে বুক করতে হবে। এখন মূল কথা আসি, কি করা? এটার জন্য কি আপনার ফেসবুকে মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে? আপনি কি মনিটাইজেশন পাবেন না? কোনো কিছুই হবে না ভাই। আপনার মনিটাইজেশন ঠিক থাকবো, আপনার পেজের মধ্যে ইনকামও হইব, আপনার ব্যাংকে টাকাও ঢুকবো, এবং আপনি যদি মনিটাইজেশন নাও পেয়ে থাকেন, আপনি মনিটাইজেশন পাইবেন। কারণ আমি নিজে পাইছি, আমার যখন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু আসছে, আমি নিজে মনিটাইজেশন পাইছি, আমি বাস্তব প্রমাণ, ঠিক আছে? তো এটার জন্য কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে একটা শাস্তি, এটা আপনাকে একটা সিগন্যাল দিল, আপনাকে সতর্ক করে দিল যেন ভবিষ্যতে আপনি সতর্ক হয়ে যান, এরকম পোস্ট যেন নেক্সট টাইম না করেন। যদি এরকম পোস্ট আপনি দ্বিতীয়বার করেন, তাহলে আপনাকে আপনার এই পেজ অথবা আপনার প্রোফাইল তারা বন্ধ করে দিতে বাধ্য হবে। তো এই জন্য বলতেছি, সতর্ক হয়ে যান, আজে বাজে ভিডিও আপলোড করবেন না। এবং আপনারা যদি কারো ছবি, কারো ভিডিও ডাউনলোড করে আপনারা যদি আপলোড করেন, খুবই ভালো করে এডিট করবেন, খুবই সতর্কভাবে আপলোড করবেন। আমি মনে করি না দেওয়াটাই বেটার, ঠিক আছে? কারণ আপনারা ঠিক মতো এডিট করতে পারেন না, এডিট না করার কারণে আপনার এখানে কিন্তু সমস্যা চলে আসে, ঠিক আছে? তো যারা এডিট না করতে পারেন, যারা না বুঝেন, আপনারা নিজের ভিডিও দেন, নিজের ছবি দেন, নিজের সবকিছু দেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আজ না হোক 2 দিন পরে আপনার এখানে ভিউ ঠিকই চলে আসবে, ঠিক আছে? তো এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না। এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এটা কিন্তু ফেসবুকে একটা টাইম দেয়, 1 বছর 1.5 বছর 2 বছর, এর ভিতরে এটা ঠিকই চলে যাবো, এটা থাকবো না, ঠিক আছে? তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই ভাই, এটা সতর্কবার্তা, এটা আপনারা অবশ্যই বুঝতে হবে, ঠিক আছে? তো ভালো থাকবেন, আশা করি বুঝতে পারছেন। একদম টেনশন করবেন না, যেভাবে আছে সেভাবে থাকুক, আপনারা কাজ আপনারা করেন, যদি পারেন মাঝে মধ্যে লাইক করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।